হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা বেরোচ্ছি মাসির বাড়ি যাওয়ার জন্য। আর এই যে ইভান, আর এই যে আমি। ইভানের বাবা গেছে, আমাদের এখানে এখনো দাঁড়িয়ে আছি মন্দিরের কাছে। ইভানের বাবা কি ডেট ছিল, তো ওই কাজটা করে আমরা বেরোবো। এটা তো আমার সানগ্লাস, তোমার সানগ্লাসটা পরো। আর রোদে দাঁড় করিয়েছে, ভীষণ গরম লাগছে গাড়িটা। তো এই যে ইভান, ইভান কোথায়? মায়ের চশমাটা, সানগ্লাস, মায়ের সানগ্লাস, সানগ্লাস, বাড়ি চলে এসছে। আর একটা জিনিস দেখাবো, দেখো এটা বনফুলি মনে হয়, কিন্তু এত সুন্দর দেখতে, দেখো কি সুন্দর দেখতে ফুলগুলো। যাই হোক, চলো আমরা এখান থেকে এসছি। আর এই যে গিফট নিয়ে চলে এসেছি সোনার দোকান থেকে। সোনার দোকানে গেছিলাম, দেখাচ্ছি তোমাদের। আমরা সোনা নিয়ে নিয়েছি সোনার দোকান থেকে, ওখানে গিয়ে আর ভিডিও করিনি। এই যে হচ্ছে সোনার ব্যাগটা, দেখো কি সুন্দর দেখতে, কিউট একদম, দেখতে ভীষণ সুন্দর। তো সোনা কি নিয়েছি তোমাদের দেখাই, দাঁড়াও। আর আমি একটা ওয়াচ দেখলাম, রূপোর ওয়াচ, এত সুন্দর দেখতে। দুটো ছিল, আসতে তো দুটো ছিল, একটা গোল ইয়ের মধ্যে ঘড়িটা, যেটা একটা গোল, আর একটা হচ্ছে ওই এইরকম সেপ বরফি টাইপের। গোলটা বেশি ভালো লাগছিল, স্টোনের ওপর, মানে রূপো, কিন্তু মানে ভীষণ চকচকে একদম, দারুণ দেখতে ছিল। তো দেখালে ভালো, যদি নিতাম তাহলে হয়তো দেখাতাম, যেহেতু নেওয়া হলো না। নেক্সট টাইম আরেকবার আসবো। এই আমার এই সোনার দোকানটা খুবই পছন্দ হয়েছে, তো নেক্সট টাইম যখন আসবো তখন নেব। আর আমাকে এত কালো কালো লাগছে কেন, লাইট লাগছে না। যাই হোক, দোকানটাও খুব ভালো। আর এই সোনাটা যেটা নিচ্ছি, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলা হয়নি। আমি আমার মাসির ছেলের মেয়ে হয়েছে, তো তার অন্নপ্রাশনেই যাচ্ছি। আর তাকে বাড়ি থেকে গিফট নিয়ে নিয়েছি। আর এই গিফটটা হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে হয়েছিল, তখন যাওয়া হয়নি, তো সেই জন্য তার জন্য, মানে মাসির ছেলের বইয়ের জন্য, মানে আমার ভাইয়ের বইয়ের জন্য একটা গিফট নিয়েছি। তো তারই এটা, আর তোমাদের দেখাচ্ছি। ব্যাগটা ভীষণ কিউট, তো এটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর তো এই হচ্ছে আংটিটা, সোনার আংটি। ইভান তো দেখাতেই দিচ্ছে না, আরেকবার দেখি। হ্যাঁ, এই যে আংটিটা ভীষণই সুন্দর। তো এটা আমার ভাইয়ের বউয়ের জন্য, আমার মাসির ছেলের বউ, তো তার জন্যই। দাও, ব্যাগে ভরে দি, দাও। আর ওর জন্য একটা, আমি পুচকেটার জন্য হচ্ছে এই গিফটটা আমি আগে থেকে নিয়ে এসেছিলাম। এই যে গেট, চলো এখন যাই মাসির বাড়ি। ব্যাগপত্র কিছু নিয়ে যেতে হবে? হ্যাঁ, এইগুলো নিয়ে যাই, দিয়ে দেবো কিন্তু এইগুলোকে। সব কটা শাড়ি পরেছে, দেখো দেখো, ছেলেটা দেখি বিয়ে দিয়ে দেবো। এত সেজেছিস তো, হয়তো চিনতে পারছি না। আমার আমার এই হচ্ছে আমার ভাইয়ের বউ আর ভাই, সুন্দর লাগছে দুজনকেই। আর এই যে আমার বোনেরা সব কটাই শাড়ি পরেছে, সুন্দরীগণ। ছেলেটা এবার দেখতে হবে, ছবি তুলে মনে হয়। তোমার দিদি দেখবে। এটা কি? এটা, ও বাবা, এটাকে তো দেখিনি আমি, তুই আমায় চিনিস? তুই আমায় চিনিস? চিনিস? বল কে আমি? হ্যাঁ, স্কুলে গিয়ে এখন গার্লফ্রেন্ড হয়েছে। ওরে বাবা, গার্লফ্রেন্ডের নাম বল, গার্লফ্রেন্ডের কি নাম? ওরে বাবা, ওরে বাবা, তাই বুঝি? লাবণী গার্লফ্রেন্ড তোর?
কেন তুলবি না কেন? চললো। এই যে আমরা খেতে বসে পড়েছি। কোয়েল আমাদের সামনে আছে, সোনু আছে, তিথি কোথায়? মাসি পিছনে আছে। তিথি, আরে এই যে প্রীতি, প্রীতি প্রীতি খাওয়া হয়ে গেল যা আমাদের আগে। আর এইখানে আমরা দেখাবে না বলে ঠিক করেছে। খাবারের জন্য ওয়েট করা হচ্ছে। খাবারের জন্য আমরা এখন ওয়েট করছি। খাবার কাছে উঠে পড়ো। খাবারের জন্য এখন আমার বোনাই একটা বোতল দিয়েছে জল আনতে। ঠান্ডা জলটা এমনি নরমাল জল হলে হবে না, ঠান্ডা জল। আগে না, মেসোকে আগে খাইয়ে দিয়েছে, দায়িত্ব আছে। বউয়ের কিন্তু দায়িত্ব পালন করেছে, আবার শাশুড়িকে পাশে নিয়ে বসেছে। এই তো ভাই মাদেরকে দিচ্ছি তো। বাবা কখন খেয়ে আমার ছেলে উঠে বলো থেকে বেরোছে। তাই না পড়ছে, মাসি বসে পড়েছে, এগুলো খাইনি। রাত্রেবেলা আমরা বাড়ি কেন বাড়ি চলে যাবো। আমাদের মেনু পড়ে গেছে, এটা কি বলে, চানাচুর, স্যালাড আর শাক, শাক চচ্চড়ি আর ডাল পড়েছে, যেটা আমরা এখনো নিইনি। কোয়েল বলে দিয়েছে, রিভিউ দিয়ে দিয়েছে ডালটা কি মোট। আর এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে মেসোর কোলে। ইস বাতাসা, শশা খা, শশা বাবু, শশা নে। বাতাসা, ও ওইখানে, আচ্ছা আচ্ছা, বাতাসা খাও খাও খাও, শান্ত থাকো বে। দাদার কোলে কি ভাগ্যে সূর্যের কাছে আছে। দিদির স্কুটি এখন চালাচ্ছে বাবাই। আরে বাবা, ও স্কুটি তেমন চালায়নি কখনো, মানে আমাদেরটা চালিয়েছে খুব কম, বাইকই বেশি চালিয়েছে। দেখা যায় আসুক কি বলে দেখি। ইভান এখানে কি করছে? ইভান জল খাচ্ছে, জল খাচ্ছে, দুধ খাওয়াবো। ও শেষ, জল শেষ হয়ে গেল। এ বাবা, জল শেষ। বিশাল কত বলে এসছে স্কুটি চালিয়ে, দিদির স্কুটি। পুজো করা হয়ে গেছে? পুজো করেছিস? ও বেশ ভালোই হয়েছে স্কুটিটা। ব্যাটারি, ব্যাটারি তো এটা, হ্যাঁ ব্যাটারি স্কুটি। বদ দিদি, বদ দিদি তো বিবাহ বার্ষিক করবো, কখন করবে? এদিকে তুই কখন বিবাহ বার্ষিক করবে? এদিক বাবা, কখন? দিদি বলছে তোদের বাড়ি যাবো, বলছে চলো। হ্যাঁ চলো, বলছে চলো। ইভেন এখন মাসির স্কুটিতে চেপেছে। পাল্টি মারলে সব চাষ করলেই হবে। এই শাবাশ, ঘড়ি আছে। আরে আরে বাবা, মাঠ একবারে ব্যাপারই আলাদা। তোমার বড় শালি অফ হয়ে গেল। স্ট্যান্ডটা তুলো, স্ট্যান্ডটা।
হ্যাঁ পড়তো এখনই। চালাবো, তুই চাপবি তো? হ্যাঁ তাহলে নাম নেবে না। তো চালাও মাসি, এটা চালাও। দাদা চাপিয়েছে এখন ইভানকে, এবং দাঁড়িয়ে আছে দেখ। গাড়ি চেপেছো? ভাবটা তো আছে, ছুটে চলে যাচ্ছে। এই হচ্ছে আমার ছোটো মাসি, কারোর কোলে যাচ্ছে না কিন্তু আমার ছোটো মাসির কোলে যাচ্ছে। যেটাই ছোটো মাসি বলছে যে মুখের ভাব আছে দিদুনের সাথে, মানে আমার মায়ের সাথে, সেই জন্য বারবার যাচ্ছে, দিদুন মনে করছে। যাই হোক, আমরা এখানে দেখছি জামা কাপড় কে কী দিয়েছে না দিয়েছে, এটা দিদি দেখছে আর আমিও তার সাথে একটু দেখছি। তো মেয়েদের জামা তো দেখতে খুব ভালো লাগে, মানে বেশ কিউট কিউট হয়। আর এদিকে ইভান দেখো ওর দাদার কোলে চেপে আছে। এটা হচ্ছে আমার ছোটো মাসির ভাসুরের ছেলে, তো ওর নাম সূর্য। তো সূর্যর কোলেও খুবই যাচ্ছিল ইভান, আর কারোর কাছে তেমনভাবে যেতে চাইছিল না। আর এখানে মামি বোনেরা আর এদিকে সূর্যর আর এক কাকার ছেলে এটা, তো এখানে সবাই আছে। এদিকেই যে সূর্যের মা ইভানকে কোলে নিয়েছে। আর কোয়েল কোয়েল তিথি সবাই, ওরা না শাড়ি পরেছিল, তো দুজনকে খুব সুন্দর লাগছিল। কোয়েলকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে শাড়ি পরে। আমি ফার্স্ট টাইম ওকে শাড়ি পরে দেখলাম, খুব ভালো লাগছিল। আর এখানে সব আমরা দাঁড়িয়ে আছি, বাইরেটা মাসিরাও বাড়ি যাবে তার জন্য সব রেডি হয়ে বাইরেটাই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে। আমার সেজো মাসি, বড় মাসি, ছোট মাসি সবাই একটু আনন্দ করছে আর কি। তো আমার দেখে তো খুবই ভালো লাগছে, বাট আমাকেও সব টানাটানি করছিল, আমি যাইনি একদমই। আর এদিকে এই যে আমার ছোটো মাসির বড় যা, এই যে আমার সেজো মাসি, আর সবাই খুব নাচছে। দেখতে আমার খুব ভালো লাগছিল যে সবাই আবার একসাথে হয়েছে। এই যে আমার দিদি, বড় মাসির মেয়ে, বড় মেয়ে, আর বড় মাসি ছিল এতক্ষণ, একটু আড়াল হয়ে গেছে। এদিকে সবাই মিলে এখন খুব জোর কদমে নাচ চলছে। মাইমা কিছুতেই আমার মামি নাচবে না, মামি খুব একটা কোথাও নাচে না, তো এখানেও আমি দেখলাম নাচেনি। তো ওকে সবাইকে জোর জবরদস্তি করছে নাচানোর জন্যে। আর সবাই খুব আনন্দ করছে, এইটা আমার খুব ভালো লাগছিল দেখে। যে হ্যাঁ, মানে একটা মানে জায়গায় না, কোনো একটা অনুষ্ঠানে না গেলে দেখবে ঠিক আনন্দটা হয় না। আর যখন নিজেদের সবাই থাকে তখন আনন্দটা যেন ওরা দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। যাই হোক, এখানে দিদি, মাসি, মাসিরা, মামি সবাই মিলে খুব আনন্দ মজা করছে। আর আমরা সবাই এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার সময় একটু নাচ হচ্ছে আর কি। আর এদিকেও দেখতে পাচ্ছ, এদিকেও অনেকেই আছে, এদিকে নাচ সবার দেখছে। বড় মাসিকে টেনে তিথি নিয়ে যাচ্ছে, চলো নাচো নাচো, পুষু নাচো। আর পুষু তো নাচবে না, পুষু শুধু সবাইকে টেনে টেনে নাচাচ্ছে। যাই হোক, এইসব খুব দেখে খুব ভালো লাগছিল, আনন্দ লাগছিল। আমরা সারাদিনটা খুব ভালোই কাটিয়েছি। আর যখন নিজেদের লোক থাকে, আমি আবারও বলছি, তখন যেন মানে খুশিটা আরও বেশি হয়ে যায়, আরও দ্বিগুণ হয়ে যায়। তো ইভান তো নাচ দেখছে কোলে চেপে, এই দেখো। আবার এদিকে হচ্ছে কোলে করে নিয়ে গিয়ে এখন নাচানো চলছে। আমি আর নাচের ইয়েটা দিতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। ইভানের ঘুম পেয়ে গেছে, কারণ ইভান সারাটা দিন ঘুমায়নি। বুঝতেই পারছো, ওটা অনুষ্ঠান বাড়িতে গেছি, তো সেখানে তো ওই হুল্লোড় হচ্ছে। এবার ঘুম তো ওর চট করে আসে না, এসব জায়গায় গেলেও ঘুমাতে চায় না খুব একটা, বাইরে গেলে। এবার গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে গেল, সেটা আলাদা বিষয়। এটা হচ্ছে আমার মাসি, ওই যে সেজো মাসির বিয়ান, তো বিয়ানকেও নিয়ে নাচানাচি চলছে, বাট বিয়ান তো নাচছে না। তো এসবই হচ্ছে। আর খুব নাচ হচ্ছে আর কি, আর বাচ্চাগুলোও খুব মজা করছে। আর এবার আমরা এই হচ্ছে আমার ভাইয়ের বউ, আর এদিকে তার ননদ, মানে আমার বোন, আর এদিকে ভাইয়ের বউ, দুজনাই খুবই সাজুগুজু করেছিল। তো এই যে বড় মাসি ইভানকে নিয়ে খুবই করছে, হাসি মজা করছে। নাচার জন্য তো বলছিল, ও যাচ্ছিল না। আর এদিকে আমাদের ভাইয়ের বউ খুব একটা নাচেনি। তো সবাই খুব মজা করছে, আনন্দ করছে, দেখে খুব ভালো লাগছে আমার। আর এদিকে তিথি, কোয়েল তো কোথায় চলে গেল,
আর ইভান তো এই যে সবে দাঁড়িয়েছে, খালি পায়ে, জুতো পায়ে পরেনি, কোলে নিয়েছিল যেহেতু আবু চলে এসো এদিকে। দাদা বাড়ি চলে যাচ্ছে, দাদা বাড়ি চলে যাচ্ছে। টাটা করো, টাটা। এই বাবা, এটা দাদা হয় জানো বাবা, এটা দাদা, এটা দাদা। এই, নিয়ে এসছে, টেডি নিয়ে এসেছে। হ্যাঁ নাও, তোমাকে দিয়েছে তো, তোমাকে দিয়েছে, তোমাকে দিল তো দাদা, তুমি খেলা করো। এই নাও। নিব হ্যাঁ, পাপাকে দিয়ে দিল, পাপা নিয়ে খেলা করো। হ্যাঁ তো আমরা বাড়ি চলে এসেছি আর ইভান ঘুমিয়েও গেছে, আমাদের ডিনার হয়ে গেছে। বাড়ি বৈকালে এসেছি, ইভান সেই বৈকাল টাইম থেকে ঘুমাচ্ছে, তো এখনও ওঠেনি। ওকে মাঝে মধ্যে একটু খাইয়ে দেওয়া হচ্ছে দুধ, তাছাড়া তো কিছু খাওয়ানো সম্ভব নয় ঘুমন্ত অবস্থায়। এখন আমি এসেছি দুধ ফোটাতে, তাই বারবার দেখছি দুধের দিকে। তো দুধটা ফুটিয়ে নিলাম একবার, দুধটা ফোটানো হয়ে গেছে, একবার ফুটিয়ে নিলাম, কারণ গরমকাল পড়েছে। আমি না ফ্রিজে এই দুধটাকে ফ্রিজে রাখি না, তো সারা রাত ওর যদি খিদে পাই তো এটাকে খাইয়ে দেবো এই দুধটা। আর ইভান ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমাবো, বাবাও শুয়ে পড়েছে। ডিনার ফিনার করা এখানে বাড়ি এসেই করলাম। রাত্রে ওখানে থাকার জন্য অনেকেই বলেছিল রাত্রে নাকি মাটন হতো আজকে। হ্যাঁ, আজকে তোমাদের দেখানো হয়নি, আমার কাকা এসেছিল, কাকা মাটন এনেছিল, ফ্রিজে রাখা আছে। কাল হবে না, বৃহস্পতিবার, শুক্রবারে দোল আছে, দোল পূর্ণিমা, সেদিনও হবে না, রোববার হবে। তো রোববারে ভালো করে মাটনটাকে রান্না করব, সেটা বাবাই খাবে। আমিও করতে পারি, আবার বাবাইও করতে পারে রান্না, যাই হোক। আর পুরো ইয়েটাতে কি বলে, পুরো অন্নপ্রাশনটাতে খুব মজা করেছে। আমি এখন খুব মজা করি, ব্লগ খুব কম বানানো হয়, তবে বেশ ভালোই গেল দিনটা। ইভানও সবার সাথে খুব মিশছিল, কিন্তু ওকে যে দাদাটা বলে নিচ্ছিল, মানে ইভানের দাদা, ওটা হচ্ছে আমার ছোটো মাসির বড় জায়ের ছেলে, মানে বড় ভাসুরের ছেলে। ওর নাম হচ্ছে সূর্য। তো সূর্যর কাছে খুব যাচ্ছিল ইভান। আর সূর্য একটা ইনসিডেন্ট আছে, ছোটো করে তোমাদের বলি। সূর্য যখন ছোট ছিল, ওর সাথে আমার ছবি আছে, তো তখন আমি যেতাম, আমাকে দিদি বলতো। তো মানে গোটা পাড়াতে সবাইকে বলে বেড়াতো আমার দিদি এসেছে, আমার দিদি এসেছে। আর এটা শুনে আমার এত ভালো লাগতো, মানে কেউ যদি কোনো বাচ্চা যদি নিজের আপন করে নিজের মতো করে বলে না, যেটা আমার এসেছে, আমার দিদি এসেছে, ও দেখো মানে সবাইকে যে এরকম হয়, আমার দিদি এসেছে, আমার সেই কথাটাই আমি সূর্যকে আজকে বলছিলাম। আর আজকে আমার ছেলেকে সূর্য বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো এই দিনগুলো বেশ ভালোই লাগে। আর আমার হাত ভেঙে যাচ্ছে, তো এটাই ছিল। আর বেশ সবাই মিলেই ভালো করে কাটালাম। ইভান শুধু সূর্যর কাছে যাচ্ছিল আর আমার ছোটো মাসির কাছে যাচ্ছিল। আমার ছোটো মাসির কাছে একবার গিয়েছিল যখন আমি খাচ্ছিলাম, তখন একবার গিয়েছিল, তাছাড়া ও কারোর কাছে যাচ্ছিল না, জানি না কী জন্য, কী বৃত্তান্ত। তো যাই হোক, ও সেই বৈকাল টাইম থেকে ঘুমাচ্ছে। বাবাই আমাকে বারবার নক করছে, যাও শুয়ে পড়ো, কারণ হচ্ছে ও তাড়াতাড়ি উঠে পড়বে, তখন তোমার প্রবলেম হয়ে যাবে, ঘুম কমপ্লিট হবে না। চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, বাই।